সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আজকে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন রিভিউ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব ব্রোডিল সিরাপটি নিয়ে। ব্রোডিল সিরাপের কার্যকারিতা, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া, গর্ভাবস্থায় এটি সেবন করা যায় কিনা সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ইতিপূর্বে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা মোবাইল স্ক্রিনে ব্রোডিল সিরাপটি দেখতে পাচ্ছেন। এর জেনেরিক নাম হচ্ছে সালবিউটামল। এখন আমি আপনাদেরকে জানাবো ব্রোডিল সিরাপটি কেন সেবন করা হয়। এটি মূলত বাচ্চাদের একটি কাশের সিরাপ। আত্মজনিত শ্বাসকষ্ট যে সকল শিশুদের মধ্যে রয়েছে সেই সকল শিশুরাই এই ব্রোডিল সিরাপটি খেতে পারবেন। তাছাড়া ব্রঙ্কাইটিস রোগীদের ক্ষেত্রেও ব্রোডিল সিরাপটি অধিক কার্যকরী ভূমিকা পালন করে থাকে। যে সকল শিশুদের অতিরিক্ত কাশ, ঘন ঘন কাশ হয়, আত্মজনিত সমস্যা হয়, শ্বাসকষ্টের সমস্যা হয়, তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ব্রোডিল সিরাপটি সেবন করবেন। একটা কথা মনে রাখবেন, যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রেড প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করাবেন। ইউটিউবের বা আমাদের কোনো ভিডিও দেখে আপনারা চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন না। আমরা এখানে কাউকে চিকিৎসা দিই না, আমরা ওষুধ সম্বন্ধে আপনাদের বিভিন্ন তথ্য দিয়ে থাকি। এখন আমি আপনাদের জানাবো ব্রোডিল সিরাপটি সেবনবিধি নিয়ে। 2 থেকে 6 বছর শিশুদের জন্য 5 মিলি বা হাফ থেকে 1 চা চামচ দিনে 3 বার। 6 থেকে 12 বছর শিশুদের ক্ষেত্রে 5 মিলি 1 চা চামচ দিনে 3 বার। 12 বছরের ঊর্ধ্ব শিশুদের ক্ষেত্রে 5 মিলি 1 থেকে 2 চা চামচ দিনে 3 বার সেবন করাবেন, বা চিকিৎসক রোগীর বয়স এবং ওজন অনুযায়ী যতটুকু বলবে ততটুকু আপনারা প্রতিদিন সেবন করাবেন। সুপ্রিয় দর্শক, এই ব্রোডিল সিরাপটি আপনারা ফার্মেসি যে কোনো দোকানে পেয়ে থাকবেন। এর বাজার মূল্য মাত্র 30 টাকা। তবে এই সিরাপটি খাওয়ার পূর্বে কিছু সতর্কতা বা সাবধানতা আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যে সকল শিশুদের এই সিরাপের উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তারা অতি সতর্কতার সহিত খাওয়াবেন। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে এরকম একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। বমি বমি ভাব হতে পারে, মাথা ঘুরাতে পারে, এরকম সমস্যা দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। গর্ভ অবস্থায় অবশ্যই রেজিস্ট্রেড ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করাবেন। ব্রোডিল সিরাপটি অ্যাজমা, শ্বাসকষ্ট জন্য অধিক কার্যকরী একটি সিরাপ। আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা ব্রোডিল সিরাপের কার্যকারিতা সম্পর্কে জানতে পারলেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সুপ্রিয় শ্রোতা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।